আসসালামু আলাইকুম। আমি ঢাকা পার্শ্ববর্তী এলাকা থেকে রাশি বলছি। দেখেন আমার ছাদ ভর্তি গাছ। আর আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো, আমার ছাদের মধ্যে এই যে দেখেন কত বড় একটা আম গাছ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক এত পরিমাণে আম দিয়েছে। প্রচণ্ড পরিমাণে আম দেখেন পড়ে যায়। অনেক আম পড়ে গেছে। যারা ঢাকার শহরে গাড়ির হর্ন, ধুলাবালুর থাকেন তারা কখনো এই ফিলটা বুঝতে পারবে না গ্রামে না আসলে। দেখেন গ্রামে থাকার মজাটাই আলাদা। আমার ছাদের মধ্যে কি সুন্দর কতগুলো আম পড়ে রয়েছে। এগুলো আর কি নষ্ট হয়ে গেছে। ওই যে গ্রামের মধ্যে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আর এখন হচ্ছে আপনার ই মাস, বৈশাখ মাস। বৈশাখ মাসে বৃষ্টির পাশাপাশি আবার তো হয় শিলাবৃষ্টি। শিল পড়ে পড়ে আমগুলা নষ্ট হয়ে যাইছে। দেখেন অনেক আম, মাশাআল্লাহ। আমি জানি আমার এই আম কুড়ানো দেখে অনেকের শৈশবের কথা মনে পড়ে যাবে। আপনাদের শৈশবকে মনে করিয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ, এত পরিমাণে আম ছিল। ঝড়ে তো অনেক পরে, তাও আল্লাহ পাক ভালো আম রাখছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমগুলা পাকলে এত মিষ্টি হয়। ঝোপায় ঝোপায় আম এসেছে। আমাদের গাছগুলা ভর্তি আম। এই দেখেন আরও রয়েছে আমাদের নয়নতারা ফুল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। দেখেন কি পরিমাণে ঝোপায় ঝোপায় লঙ্গান ফল আসছে আমাদের। হ্যাঁ, এত ফল আসছে, এত ফল আসছে। দেখেন এক একটা জোপায় আর না হলেও ১৫০ করে ফল আসছে, বা ১-১৫০ করে ফল আসছে। এই গাছটার মধ্যে প্রায় ৩ থেকে ৪ বছর ধরে এইরকম ফলন আসে। মানে ফলনের কোনো কমতি নাই, শেষ নাই। আল্লাহর অশেষ রহমতেরও কোনো শেষ নাই। বলি এখনও কুচি পরিপক্ক হয় নাই, আরও ১-১.৫ মাস লাগবে পরিপক্ক হতে। মানে যারা শহরে থাকেন, ইট পাথরের ধুলাবালো, হর্ন, এইসব সাউন্ডে কখনো এই প্রকৃতিকে ফিল করতে পারবেন না। যদি প্রকৃতিকে ফিল করতে হয় প্রকৃতপক্ষে, তাহলে আপনার গ্রামে আসতে হবে। এই দেখেন, এই যে আমার একটা ছাদে এমনিতেই মানে আমি খোসা, আনাজ তরকারি সবজি কেটে খোসা আমি সবসময় গাছের গুঁড়ে দিই। সো সেখান থেকেই একটা টমেটো গাছ হয়েছে। গাছটা আমি কাটিনি। সেই গাছটার মধ্যে এত পরিমাণে, অজস্র পরিমাণে মানে ফলন আসছিল। আমি কিছুদিন আগেও প্রায় ১ কেজির মতো টমেটো, কাঁচা টমেটো ছিঁড়ে আমি ভাজি রান্না করেছি। ভাজিগুলো এত মজা হয়েছিল, তা বলার মতো না। মানে সিজনে যেরকম লাগে তার চেয়েও ডিফারেন্ট একটা স্বাদ ছিল। এই দেখেন টমেটোটা পাকার আগেই এই যে পাখিতে খেয়ে ফেলতেছে। হ্যাঁ, আমি টমেটোটা ছেড়ে নিচ্ছি। এই দেখেন, দেখছেন? এটা হচ্ছে আমাদের ২টা লেবু গাছ। মানে আমার বিল্ডিং যতদিন ধরে দেওয়া হয়েছে, তখনই এই লেবু গাছগুলো আনা হয়েছিল। গাছগুলো বোনার পর থেকেই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এত পরিমাণে লেবু আমরা খাচ্ছি, তা বলার মতো না। প্লাস আত্মীয় স্বজনকে দিচ্ছি, আশেপাশের মানুষ নিয়ে খাচ্ছে। মানে খোসাটা সহ মিষ্টি। আর এত পরিমাণে রস হয়, আর এত পরিমাণে ঘ্রাণ। মানে এলাচির মধ্যে যেরকম ঝাঁঝালো ঘ্রাণ, এই লেবুটার মধ্যে সেম ওই রকম ঘ্রাণ। এত ভালো লাগে, খোসাটা সহ খাওয়া যায়। সো আজকে এখানেই আমার ভিডিওটা আমি এন্ড করছি। সবাই আমার ভিডিওটা দেখে মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলো কিনা সবাই কমেন্টে বলে যাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর শেষেই আমি বলতেছি, দেখেন আমার যে হাতের মধ্যে যে আমি লেবুগুলা নাড়তেছি, এত ভালো লাগতেছে। এই চোপাটার মধ্যে একটা ডালাই, ছোট্ট একটা ডালা, এই ডালাটার মধ্যে আল্লাহ পাক 11টা লেবু দিয়েছে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ পাকের শুকরিয়া আর কীভাবে জানাবো আমি নিজেও জানি না, আমার কাছে ভাষা নেই জানানোর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজে ফলো দিয়ে রাখেন।